জন্মই যাদের আজন্ম পাপ, বলছি সমাজের অবহেলিত পথ শিশুদের কথা। বছর জুড়ে খোঁজ নেওয়ার লোক না পাওয়া গেলেও আজ বিশ্ব পথ শিশু দিবস। সারা বছর অনাদরে অবহেলায় যাদের দিন যায় তাদেরই খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন সহকর্মী শারমিন রিহা। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশ্ব পথশিশু দিবস। সরকারি উদ্যোগ থাকলেও শিশুদের জীবনমান উন্নয়নে যথেষ্ট নয়। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। কথাগুলো গানেই সুন্দর, কারণ ফুটফুটে এই মুগ্ধর ভবিষ্যৎ জানা নেই কারো। জন্মের পরই যাত্রাবাড়ির একটি বেসরকারি হাসপাতালের সিঁড়িতে ফেলে রেখে যাওয়া হয় তাকে। সেখান থেকে তার ঠিকানা এখন বাংলাদেশ নবজাতক হাসপাতাল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আজ যে শিশু এমন অনেক শিশুকেই এই হাসপাতালের চিফ কনসালটেন্ট ডাক্তার মুজিবুর রহমান পরম মমতায় কুড়িয়ে নিয়ে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। নাইলা তাদেরই একজন। ময়লার ভাগাড় থেকে তুলে এনে 3 মাসের চিকিৎসা ও পরিচর্যায় নাইলা এখন অনেকটাই সুস্থ। দ্রুতই তাকে তুলে দেয়া হবে নতুন বাবা মার কাছে। ডেডিকেটেড আমাদের নার্স, ডেডিকেটেড আমাদের অ্যাটেন্ডেন্ট করা আছে, ওরা 24 ঘন্টা ওদেরকে সার্ভিস দিচ্ছেন। ওরা মায়া বাবার অভাব বোঝার কোনো সুযোগ নেই, কারণ সে তো মায়ের দুধ খাচ্ছে, দুজনে মায়ের দুধ খাচ্ছে। সেবা শুশ্রূষার কোনো অভাব নেই। শুধু দুর্ভাগ্য একটাই, তাদের জন্মদাতা পিতা এবং মাতা যে কে তারা শুধু জানতে পারবে না, কিন্তু সোসাইটিতে ইনশাল্লাহ ভবিষ্যতে ওরা এরকমও হতে পারে, ওরা আমার চেয়েও বড় ডাক্তার হবে ইনশাল্লাহ, আমার চেয়েও বড় কিছু হবে। 15 বছর আগে এই শিশুটিকে আখাউড়ার রাস্তা থেকে তুলে নিয়ে রাজধানীর আদাবরে নিজের আশ্রমে জায়গা দেন হাজেরা। নাম রাখেন জুবায়েদ আব্দুল্লাহ স্বপন। একসময় যৌনকর্মী হিসেবে কাজ করা হাজেরা বেগম সমাজের বৃত্তবানদের মুখে যেন চপটাঘাত করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এ সমাজে। তার সেন্টারে এখন 45 জন শিশুকে সেবা দিয়ে যাচ্ছেন তিনি। ওদেরকে দিয়ে যদি কিছু করানো যায় তাহলে আমার সবটা মিটবে, এই মনে করি। আমার স্বপ্নটা পূরণ হবে, আমার আশাটা পূরণ হবে। এদের কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, ভালো চাকরি করবে, ভালো বিয়ে করবে, বিয়ে শাদী করবে, মেয়েরা নিজেরা সংসার করবে, এটা আমার স্বপ্ন। মা বলে ডাকে, আম্মু, মা। বাবা মার আদর ভালোবাসা অচেনা এই শিশুদের কাছে, তবে হাজেরার মমতায় তাদের চোখে মুখে নেই ভালোবাসা না পাওয়ার কোনো অপূর্ণতা। হাজেরাও শিশুগুলোকে ছাড়া এক মুহূর্তও যেন ভালো থাকে না। কাউকে ছেড়ে দেওয়ার কথা উঠলেই সেও যেন আপ্লুত হয়ে যায়। সমাজের দোহাই দিয়েই এই শিশুগুলোকে সমাজ থেকে ছুড়ে ফেলেছে তাদের জন্মদাতারা। মায়ের পরিচয় জানলেও বেশিরভাগই জানেন না কে তাদের বাবা। মাকেও চেনেন না অনেকে। এই হাজেরা বেগমই তাদের মা, তিনি তাদের বাবা। তার সহযোগিতায় কাটে এদের জীবন। এখানে প্রত্যেকটি শিশুর স্বপ্ন অনেক, তবে গন্তব্য অজানা। রাজধানীর আদাবর থেকে শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।